হ্যালো। আবারও বাইনারি পাঠশালার দ্বিতীয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান আবিদ। আজকে আমরা যেটা করব, আমরা গতদিন দেখেছিলাম যে কোডব্লক সফটওয়্যারটি কী করে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। আজকে আমরা একটি বেসিক একটি কোড করব, হাউ টু প্রিন্ট এ মেসেজ। আমরা আজকে যারা ক্লাস করেছিলাম তারা দেখেছি কিভাবে মেসেজ প্রিন্ট করতে হয়। সো সেটা আমরা একটু আবার দেখে নেব, যাতে পরবর্তীতে আমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। সো আমরা দেখেছিলাম যদি আমরা ফাইলে সিলেক্ট করে নিউতে যাই, তাহলে এখানে আমরা কতগুলো অপশন দেখতে পাই। এমটি ফাইল, ক্লাস, প্রজেক্ট, ফাইল, এগুলো সবগুলো সম্পর্কে আমরা জানবো। তবে আমরা প্রথমে আজকে সিলেক্ট করব এমটি ফাইল। তো আমরা অলরেডি বলেছিলাম যে যখন কোড ব্লকস আমরা ছিল না, বা এরকম কোনো সফটওয়্যার ছিল না যে কম্পাইল করার জন্য বা প্রোগ্রাম রান করার জন্য, তখন আমরা ম্যানুয়ালিও কোডগুলো রান করতে পারতাম। তখন আমাদের নোটপ্যাড, আইডিই আর কম্পাইলের প্রয়োজন পড়তো। তো এগুলো অলরেডি কোড ব্লকসের ভিতরে বিল্ট ইন করে দেওয়া আছে। যেমন এখন যেখানে আমরা কোড করতে চলেছি সেটা হচ্ছে হলো একটা নোটপ্যাড। সেই নোটপ্যাডের ভিতরে আমরা কোড করব। এটাকে আমি চাইলে ফাইলে থেকে নিউতে নিয়েও এমটি ফাইলেও করতে পারি, অথবা যদি আমরা চাই শর্টকাটে কেউ করব, তাহলে আমরা যেটা করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন প্রেস করব, দেখব নিউ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন আমরা কি এটাকে সেভ করব ফার্স্ট অফ অল। দেন সেভ করি, ফাইল সেভ অ্যাজ। ওকে, ডেস্কটপে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। বাইনারি পাঠশালা। ওকে, আজকে আমরা ফার্স্ট প্রোগ্রাম করছি, তাই আমি এই প্রোগ্রামের নাম দিয়ে সেভ করছি ফার্স্ট প্রোগ্রাম। আর আমাদের এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন নেম হচ্ছে ডট সি। সো আমরা এর জন্য এক্সটেনশন নেমটা খেয়াল রাখবো, ডট সি। ওকে, আমরা সেভ করছি। ওকে, আমাদের সেভ করা শেষ হয়ে গেছে। সো আজকে আমরা যেটা দেখবো, হাউ টু প্রিন্ট এ মেসেজ। সো আমরা প্রথমেই কিছু দেখেছিলাম, হ্যাশ ইনক্লুড। আমরা প্রত্যেকটার ডেসক্রিপশন কি, কেন, এগুলো ক্লাসে দেখেছি। তবু আমি টিউটোরিয়ালের ভিতরে চেষ্টা করব সবকিছু বলে দেওয়ার জন্য। সো চিন্তার কোনো কারণ নেই, যারা ক্লাস মিস করেছেন। আমি সবকিছু আস্তে আস্তে একটু ব্যাখ্যা করব, সাথেই থাকেন। ওকে, আমরা আজকে এই মেসেজটুকু প্রিন্ট করেছিলাম, প্রিন্ট করা শিখেছিলাম। তো আমরা এখানে দেখছি যে প্রথমেই লেখা হয়েছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। সো এটা এখানে কেন লেখা হলো? সো এটা এই জন্যই লেখা হয়েছে, কারণ আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা কম্পিউটারকে কিছু ইনপুট দেব, যা আমাদের কম্পিউটার কি করবে, আমাদেরকে সেটা আউটপুট শো করবে। সো এখানে যেটা বলা হয়েছে, এটা একটা হেডার ফাইল, যেটা আমরা ইনক্লুড করেছি, হ্যাশ ইনক্লুড আমরা অন্তর্ভুক্ত করেছি কি একটা হেডার ফাইল, যার নাম হচ্ছে stdio.h। সো এই stdio.h এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। std দ্যাট মিনস স্ট্যান্ডার্ড, i ইনপুট ও আউটপুট, h হেডার ফাইল। ওকে, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন ডেসক্রিপশন দেখব। এখানে একটা ফাংশন লেখা হয়েছে, যেটা মেন ফাংশন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যেখানেই কোড করেন না কেন, সে যেখানে মেন ফাংশন পাবে সেখান থেকেই কাজ করা শুরু করে দেবে। সো মেন ফাংশন দেখতে পাচ্ছি, এবং তার সাথে আছে ফার্স্ট ব্র্যাকেট। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একে ফার্স্ট ব্র্যাকেট বলবো না, বলবো প্যারেন্থেসিস। আর সেকেন্ড ব্র্যাকেট বলবো, সেকেন্ড ব্র্যাকেটকে আমরা এখানে বলবো কার্লি ব্রেস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কার্লি ব্রেস, ফার্স্ট ব্র্যাকেটকে বলবো প্যারেন্থেসিস। আর আমরা নর্মালি কি করতাম, আমরা যখন ফেসবুকে চ্যাট করি তখন আমরা কিভাবে কিভাবে মেসেজ পাঠাই, হাই অর হ্যালো, আমরা এরকম মেসেজ পাঠাই, ঠিক আছে? সো আমরা এখানে সেই মেসেজটিকে প্রিন্ট করার জন্য যেটা করতেছি, একটা প্রিন্টএফ নামক একটা ফাংশন ইউজ করছি। ওকে, সো প্রিন্টএফ ফাংশনটা কি? প্রিন্টএফ ফাংশন হচ্ছে, আমরা নর্মালি যারা বিভিন্ন দোকানে যে বিভিন্ন কাগজপত্র প্রিন্ট করি, ঠিক এই ফাংশনটাও ঠিক সেম কাজ করে। কিভাবে করে? এই প্রিন্ট ফাংশনটা আমাদেরকে কোনো কিছু
আমাদের কনসোলে মানে যে আমরা কালো উইন্ডোটা দেখতে পাবো রান করলে সেই কনসোলে আমাদেরকে আউটপুট দেখাবে যে আমরা কি মেসেজটা শো করতে চাচ্ছি। সো এই প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে তার মানে কোনো কিছু আমাদের আউটপুট শো করা বা কনসোলে কোনো কিছু প্রিন্ট করা, সে আমাদেরকে কোনো কিছু প্রিন্ট করে দেখাবে। সো আমরা এখন দেখতে চাচ্ছি যে সে আমাদেরকে কি প্রিন্ট করে দেখাবে, হ্যালো এভরিওয়ান। ওকে ফাইন, দেন ফার্স্ট অফ অল আই হ্যাভ টু চেক যে এখানে কোনো ভুল আছে কিনা। সো আমরা এই ভুলটাকে চেক করার জন্য আমরা যেটা করব, বিল্ড অপশনে ক্লিক করব, দেন বিল্ডে ক্লিক করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে বিল্ড করা ফিনিশড হয়ে গেছে, 0 এরর, তার মানে এই প্রোগ্রামটুকুর ভিতরে কোনো প্রকার ভুল নেই। ওকে ফাইন, কোনো ভুল নেই, তাহলে আমরা চাইলে প্রোগ্রামটিকে এখন রান করতে পারি। আমরা রান অপশনে যাব, রানে ক্লিক করব। দেখেন এখানে লেখা আসছে হ্যালো এভরিওয়ান। আমরা যে মেসেজটুকু দেখে শো করেছিলাম, এখানে যে মেসেজটুকু প্রিন্ট করতে চেয়েছিলাম ঠিক ততটুকুই এখানে প্রিন্ট করেছে। ওকে ফাইন, এখন আমরা যেটা করতে চাচ্ছি যে আপনারা খেয়াল করছেন কিনা যে এখানে আরো কিছু বিল্ডের অপশনের মতো আছে, এখানে চিহ্ন যেগুলো সেম ছিল। সো আমরা চাইলে এখান থেকেও রান করতে পারি। এটা বিল্ড অপশন, এটা রান অপশন, এটা বিল্ড অ্যান্ড রান বোথ একসাথে, যে একসাথেই বিল্ড করে তারপরে রান করে দেবে। আগে প্রোগ্রাম চেক করবে কোথাও ভুল আছে কিনা, দেন অটোমেটিক রান করে দেবে। আমরা চাইলে এখানেও ক্লিক করে দেখতে পারি। ওকে, হ্যালো এভরিওয়ান। আপনারা খেয়াল করেছেন কিনা হ্যালো এভরিওয়ান আমার মেসেজটার পরপরই একটা লেখা চলে আসছে প্রসেস রিটার্ন, একটু ঝামেলাদায়ক। সো আমরা চাচ্ছি এরপরে একটা স্পেস আসুক, তারপরে এই লাইনটা আসুক। সো আমরা একটা স্পেস দেওয়ার জন্য বা একটা নিউ লাইন জেনারেট করার জন্য কি করতে পারি, একটা স্ল্যাশ এন, ব্যাক স্ল্যাশ যেটাকে বলে ব্যাক স্ল্যাশ এন দেব আমরা। ওকে, ব্যাক স্ল্যাশ এন দিলে কি হবে আমরা একটু দেখে আসি। দেখেন আমরা বলেছিলাম একটু একটু ঝামেলাদায়ক, এর জন্য এটাকে আমরা একটু দূরে সরিয়ে দিয়েছি। একটা ঘর একটা লাইন আমরা নতুন জেনারেট করেছি, তারপরে ওই লেখাটা আসছে। সো আমরা চাইলে আমরা আরো লাইন জেনারেট করতে পারবো আমার যত ইচ্ছা। এর জন্য কি করতে হবে, আমাকে ব্যাক স্ল্যাশ এন দিতে হবে। সো আবার বিল্ড এন্ড রান, দেখেন কতটুকু স্পেস পেয়ে গেছি আমি। ওকে, আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য ছিল হাউ টু প্রিন্ট এ মেসেজ ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি না বুঝতে পেরে থাকি তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ক্লাসে জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ ফর বিং উইথ আস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক ইন আওয়ার ফেসবুক পেজ। সো আমাদের ফেসবুক পেজে যদি যেতে চান www.facebook.com/binary.pathshala। Okay, thank you everyone. Bye.